তো বন্ধুরা, এই আলু বেগুনের ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি দেখাবো। তো আজ আমি বানাবো বেগুনের ভর্তা। তো আপনারা তো অনেক ধরনের ভর্তা খেয়েছো, তো এই ধরনের একবার বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি 3টা বড় সাইজের বেগুন। তো আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিব। তো এখানে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলু, 7টা আলু। এটাকে আমি ভাতে সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা চাইলে এটাকে আলাদাও সিদ্ধ করে নিতে পারো। আর এখানে নিয়েছি আমি বড়ি ভেজে নিয়েছি শুকনো লঙ্কা 4টা, আর পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি, আর নিয়েছি ধনেপাতা। আমি বেগুনগুলোকে এবার ছাড়িয়ে নেব। তো এখানে আমি বেগুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও ছাড়িয়ে নেব। তো আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বড়িগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন, এগুলো সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি এখানে বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, তারপর দিয়ে দেব ধনেপাতা। আমি লঙ্কাগুলোকে ছোট ছোট করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেব সরষের তেল। এবার এটাকে একসঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, এই আলু বেগুনের ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে জানাবে কেমন হয়েছে এই ভর্তাটা।